was peace unknown. I set out to get you with a fine-tooth comb. I was soft inside. There was something going on. You do something to me that I can't explain. আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল পাখিরালয় থেকে, ওই যে ওইখান থেকে। আজকে আমাদের ব্যাক, তো তার আগে আমরা কিছু স্পট দেখব। তো আজ ফিরতে ফিরতে আমাদের মোটামুটি 5টা বাজবে ক্যানিংয়ে। তো আর দেখুন ওইখানে দেখুন নৌকা কিভাবে লোডিং হচ্ছে, দেখুন বাইক উঠছে, দেখুন নৌকাতে, হ্যাঁ নৌকাতে বাইক উঠছে। আচ্ছা আজকে আমাদের লাস্ট দিন, আজকে মনে হচ্ছে আমাদের 17, 16, 17, আজ 18 তারিখ। আজ 18 তারিখে আমরা দাঁড়িয়ে আছি একদম সকালবেলা। আজকে দাদা একটু বলো, সরি ভাই চলো বলো আজ কোথায় কোথায় যাবো। আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে সুদর্ণখালি। আচ্ছা, আমরা যে এতদিন ধরে যে ম্যানগ্রোভগুলো দেখেছি, আমরা কিন্তু কিছু কোনো মানে ম্যানগ্রোভের নাম জানি না। আচ্ছা ঠিক দেখে যাচ্ছি, মানে সব একই রকম লাগছে। ঠিক ঠিক ঠিক। তো সুদর্ণখালিতে গিয়ে বুঝতে পারবো সুন্দরবনে কত রকম প্রজাতির ম্যানগ্রোভ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আমরা যাব ছোটো ছোটো খাড়ি হয়ে বনইভারানি, পীরখালি, চোরাগাছি হয়ে আচ্ছা আমরা যাব দোবাঙ্কি ওয়াচ টাওয়ার, যেটা ক্যানোপিও করা আছে, দুদিক থেকে নেট দিয়ে মানে জঙ্গলের উপর থেকে আমরা মানে আধা ঘন্টার মধ্যে হেঁটে, মানে ওটা হ্যাঙ্গিং পুরো, বাহ দারুণ। ওটা করে তারপরে আমরা সোনাখালি ব্যাক। আচ্ছা সোনাখালি ব্যাক করলাম, তারপরে অটো করে ক্যানিং, তারপর টাটা টাটা। ওকে, থ্যাংক ইউ। All this love we feel needs no conversation. We ride it together, making love with each other. Islands in the stream, that is what we are. No one in between. How can we be wrong? Sail away with me to another world. আমরা কিন্তু চলে এলাম এবার সুদর্ণখালিতে। তো আস্তে আস্তে আমরা সবাই নেমে পড়ছি। সঞ্জয় কোথায় গেল? সঞ্জয় আমাদের সামনে আছে, সঞ্জয়কে খুঁজছিলাম, সঞ্জয় বাঘকে রেখে এসছে। হ্যাঁ, আমরা সুদর্ণখালিতে এসছি। তো সুন্দরবনে যে নানান টাইপের যে গাছ আছে সেগুলো তো আমরা জানি না কি নাম, তাই এটার নাম হচ্ছে কৃপা। এই যে পাতার স্টাইলটাই হচ্ছে কিন্তু এইরকম। আমরা এরকম পরপর যত গাছ দেখব সেগুলো কিন্তু পরপর এরকম নাম লেখা থাকবে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে যেমন গাছ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পশু, গাছের নাম হচ্ছে পশু। শিকড়গুলো কিন্তু পুরোটাই এরকম উঁচু 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 হয়ে আছে, এবং তার শ্বাসমূলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই শ্বাসমূলগুলো দেখুন একদম, এই যে শ্বাসমূলগুলো কিন্তু এরকম উপরে উঁচু 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 হয়ে আছে। পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য। এখানে আমরা পেলাম গরান গাছ, যেটা বলা হয় সুন্দরী গরান। হ্যাঁ, তো গরান গাছটা আমরা পেয়ে গেলাম এখানে। আর আমরা এর মধ্যে থেকেই আমরা হেঁটে চলেছি। এখানে একটা গাছ পেলাম, এটার নাম হচ্ছে তোড়া গাছ। মানে আমরা সুদর্ণখালিতে এসেছি। তো এটা ওয়াচ টাওয়ার থেকে আমি উপরটা দেখাচ্ছি, একদম চারিদিকটাই দেখা যাচ্ছে। ওই দিকে হচ্ছে নদীটা, নদী রয়েছে ওই দিকটাতে, যেখানে আমরা বোট দেখতেও পাচ্ছি। পুরোটাই কিন্তু গাছে গাছ,
আর এই হচ্ছে আমরা এতটা উপরে উঠেছি, দেখে বোঝা যাচ্ছে। হ্যালো, এখন বাজে মোটামুটি 10:30। আমরা এবার উঠে পড়ছি পরের জায়গায় যাওয়ার জন্য, যেখানে এবার আমরা খাড়ি দেখতে পাবো এবং ওই খাড়িগুলোর মধ্যে থেকে আমরা যাব। আমাদের ইভানা বোটেতে সবাই উঠে পড়ছে আস্তে আস্তে। আচ্ছা, আমাদের সঙ্গে অলরেডি অলোকদা আছেন। তা অলোকদা, এখানে হচ্ছে এই যে আমরা নদীটা এখানে দেখতে পাচ্ছি, এই নদীটার নাম কি? এই নদীটার নাম হলো সুন্দরখালি নদী। সুন্দরখালি। সুন্দরখালি। আচ্ছা, আর এখানে কি বাঘ টাঘ দেখার চান্স আছে? বাঘ দেখার চান্স জঙ্গলের মধ্যে সব জায়গায় হতে পারে, আচ্ছা। লাকিলি বলা যায় না কোনখানে থাকবে না থাকবে, কারণ জন্তু জানোয়ারের তো গ্যারান্টি থাকে না। ঠিক ঠিক ঠিক, মানে অলরেডি এইসব জায়গাতে দেখা যেতে পারে। অলরেডি ওপেন ফরেস্টের মধ্যেই আছি। ও, এটা ওপেন ফরেস্ট। ওপেন ফরেস্ট এর আগে ছিল, দেখেছিলেন নেট দিয়ে ঘেরা ছিল দু ঠিক side। ঠিক ঠিক। এখন কিন্তু পুরোপুরি ওপেন ফরেস্ট। আচ্ছা, এই যে মাঝখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এই এক একটা যে জায়গা আসছে, এই যেটা যে এগুলো ছোট ছোট খাড়ি। এগুলোকে খাড়ি বলা হয়, তাই তো? আচ্ছা, এগুলোকে খাড়ি বলা হয়। এবং এইখানে কি আমাদের পারমিশন আছে? না, এটা টুরিস্ট বোর্ডের অ্যালাউ নেই। এগুলো যারা মাছ কাঁকড়া ধরতে যায়, মধু সংগ্রহ করতে যায়, আচ্ছা তাদের ছোট ছোট নৌকাগুলো এটা অ্যালাউ আছে। আচ্ছা, মানে ছোটো ছোটো যে নৌকাগুলো, মানে এগুলো খুব রিস্কি জায়গা। এগুলো রিস্কি। মানে এইগুলোই অলরেডি ঘটনাগুলো শোনা যায় যে মধু মাছ ধরতে গেছিল। ছোট ছোট খাড়ি তো, হ্যাঁ হ্যাঁ, এখন বোট উঠলে যে কোনো সময় জাম্প করতে পারে। মানে বাঘ আসতে পারে, মানে বাঘ জাম্প করে দিতে পারে। ঠিক ঠিক ঠিক, এবার টুরিস্টদের উপরে এটা রিস্ক হয়ে যায়। রিস্ক হয়ে যায়। বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন সুন্দর সুন্দর বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন সুন্দর বাঘের দেশে নদীর বনে অদ্ভুত এবার যে সেই পুরো খাড়ে ঢুকবো, খাড়ির নাম হচ্ছে বনবী ভাড়ানি, মানে আমাদের সুন্দরবনের সবথেকে ছোটো খাড়ি, টুরিস্টের জন্য। ঠিক। আচ্ছা আচ্ছা, এইখানটাই সবাই একটু সাথে ফলো করবেন। ঠিক ঠিক, একদম গায়ে গায়ে জঙ্গল, কিন্তু একদম গায়ে। রাখতে হবে, চোখ চোখ জঙ্গল দিয়ে রাখতে হবে। আচ্ছা, আমরা যে রিভার দিয়ে আসছিলাম, এখানে একটা খাড়িতে আমরা অলরেডি ঢুকেছি। এই খাড়িটার নামটা কি ভাই? বনবিবি ভাড়ানি। হ্যাঁ, বনবিবি ভাড়ানি। আচ্ছা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস এরিয়া, ওই জন্য কিন্তু চারিদিকে কোনো জায়গায় কোনো নেট নেই। এখানে কিন্তু বাঘ মাঝে মাঝেই আসে। বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন অলরেডি এসছি, ওইখানে কিন্তু অলরেডি টাওয়ার কিন্তু একদমই থাকে না বললেই চলে। বাঘের দেশে আর এইখানে আমরা দেখতে পাচ্ছি, অদ্ভুত সেই জগৎ মন আমরা অলরেডি কুমিরটা দেখছি আমি। হ্যাঁ, পুরো পরিষ্কার কুমিরটা দেখা যাচ্ছে। অনেকটা দূর থেকে কিন্তু আমি যেটা ঝুম করলাম। বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন সুন্দর সুন্দর বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন এই যে আমরা খাড়িতে অলরেডি ঢুকে গেছি। এই জায়গাগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, এগুলো কিন্তু বাঘ অলরেডি আসে। আমরা অলরেডি বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন সুন্দর সুন্দর বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন এটা লাস্ট স্পট। তো আমরা অলরেডি সবাই নেমে পড়ছি। আমরা অলরেডি এবার ঢুকছি দোবাকি ক্যাম্পে। আমরা সবাই দোবাকি ক্যাম্পে অলরেডি চলে এসেছি, একসঙ্গে যাচ্ছি আমরা। তো চারিদিকটা কিন্তু এরকম সবুজ অরণ্য, দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। এখানে আমাদের এই যে রয়েছে শুভাশিস। তো
চারিদিকটা। আচ্ছা এখানে কি কি মোটামুটি আছে? এখানে সব কিছু আছে, একটা ক্যানোপিও আছে যে ওভার ব্রিজ টাইপের। আচ্ছা তো আচ্ছা। এখান থেকে আমরা পায়ে হেঁটে যাব। হুম। সামনে জঙ্গল অনেকটা কাটা আছে, আচ্ছা অনেক কিছু জন্তু এপার থেকে ওপার হয়, আচ্ছা তো দেখা যেতে পারে। আচ্ছা আর একটা ওয়াচ টাওয়ার আছে, আচ্ছা। একটা মিষ্টি জলের পুকুর আছে। ও এখানেও মিষ্টি জলের পুকুরটা প্রতিটা আছে। ওয়াচ টাওয়ারে একটা করে মিষ্টি জলের পুকুর আছে। আচ্ছা এমনি সল্ট বিট যেটা বলে সেরকম এখানে নেই না? সেই নুন দেওয়া থাকে যে বলে যে ওখানে। আচ্ছা আচ্ছা, মানে মিষ্টি জলের পুকুরটা আছে, হ্যাঁ, ওটা প্রতিটা স্পটেই থাকে, প্রতি স্পটেই থাকে। আচ্ছা কেন ওই জন্তুরা তো নোনা জল খায় না, হুম জলটা খুব হুম, নোনা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওই জন্য ওই জলটা খাওয়ার জন্য আসেই একটা ব্যাপার জন্য থাকে। আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা অলরেডি এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা এখন দোবাঙ্কি ওয়াচ টাওয়ারে আছি, আচ্ছা আমরা ক্যানোপিও দিয়ে হেঁটে যাচ্ছি জঙ্গলের, আচ্ছা। এই যে জঙ্গল উপরে ওভার ব্রিজ করা। এটা একটা দারুণ এটার ব্যাপার। নতুন অ্যাডভেঞ্চার সুন্দরবনে। হুম, খুব সুন্দর। এই যে আমরা সবাই কিন্তু পিছনে আছি, মৌসুমি ম্যাম অলরেডি আসছে এখানে সঞ্জয় আর এখানে ছোট্ট মিষ্টি প্রাঞ্জল। চলো সবাই মিলে নৌকা বেয়ে ধীরে ধীরে জলের দেশে গানের দেশে সুন্দর বনি ডাকে রে। দারুণ লাগলো। ম্যানগ্রোভের সবুজ ছায়া বাতাসে যেন গান, মনটা ভরে ওঠে হাওয়ায় এক অদ্ভুত প্রাণ। সুন্দর সুন্দর বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন। চলো ঘুরে আসি প্রাণ ভরে ওই আকাশ ছুঁই হাওয়ার তরে। সুন্দর সুন্দর বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন। সুন্দর সুন্দর বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন। আমরা অলরেডি নেমে পড়লাম, আমাদের হিসাব মতো সফর শেষ হয়ে গেল আর সবাই আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এবারে আমরা এই যে চলো সবাই টাটা দিয়ে দাও, চলো ওঠো এরপর আমরা এখান থেকে অটো ধরে আমরা যাব ক্যানিং। এবার ক্যানিং থেকে তারপর আমরা শিয়ালদার ট্রেন ধরে তারপরে নিজের গন্তব্যস্থল। আমাদের অলরেডি সুন্দরবন সফর শেষ হলো, আমরা এখানে কিছুজন আছি অলরেডি। তো চলো সবাই টাটা দিয়ে রাখবেন।